সব শিক্ষকরা তো রাজনৈতিক সচেতন থাকেন না। অনেক বক্তব্য বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 2000 শিক্ষক আছে। আমরা ছাত্ররা মানে কি বলবেন যে একেবারে তাদের চোখের সামনে রক্তাক্ত হয়েছি বারবার। 20 জন শিক্ষকও দেখি নাই, কিন্তু কয়েকজন আবার শিক্ষক ছিলেন। জাহাঙ্গীরনগরের কয়েকজন, ঢাকা ইউনিভার্সিটির কয়েকজন রানিং, কয়েকজন সাবেক, তারা মিলে আবার নিপীড়ন বিরোধী শিক্ষার্থীর ব্যানারে আমরা যখনই হামলার শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, তারা আপনার একটা প্রতিবাদ করেছে। ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি হয়, রাকসুর তফসিল হয়েছে, ডাকসুর তফসিল হয়েছে, জাকসুর তফসিল হয়েছে, তিনটা দেশের বিশেষ করে 4টি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় যারা বিশেষ অধ্যাদেশ দ্বারা পরিচালিত হয় এবং বাংলাদেশের রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, প্রশাসন বলেন, সর্বক্ষেত্রেই বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা আছে, কিন্তু এই 4টা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অগ্রগণ্য। এই বিশ্ববিদ্যালয়গুলোতে যদি এই ছাত্র সংসদ নির্বাচনের ট্রেন্ডটা যদি শুরু হয়ে যায় এবং এর ধারাবাহিকতা যদি থাকে, তাহলে আগে যেভাবে 60-এর দশকে, 70-এর দশকে, এমনকি 80-তে সামরিক শাসনের সময় কিন্তু মোটামুটি নিয়োজিত ছাত্র সংসদ নির্বাচনগুলো হতো, এবং এই নির্বাচন হলে একটা ইতিবাচক জাতীয় রাজনীতি আমরা পাবো, যে তরুণরা, মেধাবীরা আপনার এই ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে বের হয়ে আসবে, তারা সবাই কেবলমাত্র রাজনীতি করবে সেটা না, তারা একাডেমিক কিংবা কালচারাল বিভিন্ন সেক্টরেও তারা নেতৃত্ব দিতে পারে। না তো একটা মুক্তিযুদ্ধ হলো যেখানে আমাদের আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের একটি বাংলাদেশ। আমরা দেখেছি সেই শুরুতেই একটা এমন শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছিল যেখানে গণ অধিকার, মানুষের যে আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ, সে বাংলাদেশ বাস্তবায়নের স্বপ্ন প্রথমেই বাধাগ্রস্ত হয়েছে।